আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার অ্যাডভান্স টু বেসিক বইয়ের বেসিক টু অ্যাডভান্স বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান দেখাবো। আর আপনারা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে না থাকা নাম্বার অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তাহলে চলুন আমরা 25 নম্বর পেজে চলে যাই। এই যে 25 নম্বর পেজে প্রথম যে ম্যাথটা আছে এটা হচ্ছে যে আপনাদের কি এখানে বলা আছে বইয়ের ভিতরে যে আপনার যদি A2 সেল এই সেলটা যদি ফাঁকা থাকে, এই সেলটা যদি ফাঁকা থাকে তাইলে কী হবে, ফাঁকাই থাকবে। আর তাই যদি না হয় তা এই দুইটা সেল গুণ হয়ে জায়গা বসবে। তাহলে আমরা এটা কি করব, সমান ইফ, তো ইফ দিয়ে দিলাম লজিক্যাল টেস্ট এইটা সমান যদি কি হয়, ফাঁকা মানে ইনভার্টেড কমা, এইটা সমান যদি ফাঁকা হয় তাহলে কি আসবে, নট অ্যাভেলেবেল লেখা আসবে। তাহলে এনে আমরা এটার মানে হচ্ছে কি নট অ্যাভেলেবেল, ঠিক আছে, এই লেখাটা আসবে। আর যদি না হয় তো এটার সাথে গুণ হবে কোনটা, এটার সাথে স্টার মানে গুণ, আমরা জানি এটার সাথে গুণ হবে এটা, দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম। এখন এরকম আসলে কোনো সমস্যা নেই, জাস্ট এস করে দেবেন। তাহলে এটা হয়ে গেল। দেওয়ার এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ফিল হ্যান্ডেল করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এই ঘরটা ফাঁকা আছে, এই জন্য নট অ্যাভেলেবেল লেখা আসছে। প্রথম আমাদের ম্যাথটা হয়ে গেল। দ্বিতীয় ম্যাথটা দেখেন, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এটা যদি 2000-এর উপর হয়, 2000 টাকার উপরে হয় অথবা সমান, 2000 টাকার উপর অথবা সমান হয়, তাহলে কি লেখা আসবে, টু লো লেখা আসবে। সরি, যদি 2000 টাকার বড় অথবা সমান হয় তাহলে সেই টাকাটা বসে যাবে, আর তাই না হলে টু লো লেখা আসবে। তাহলে আমরা কি দিলাম, সমান, আমরা জানি কোনো ফর্মুলা লেখার পূর্বে সমান দিতে হয় আইএফ, তারপর ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটা। তো এইটা যদি কি হয়, 2000 টাকা বড় অথবা সমান হয়, কার 2000 টাকার, তো 2000 টাকা দিলাম, যদি বড় অথবা সমান হয় তাহলে কী হবে, এইটাই বসিয়ে যাবে। আর তাই যদি না হয় তাহলে কি লেখা আসবে, টু লো, টু LOW, দেওয়ার পরে আবার ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে এন্টার প্রেস করেন। তো দেখতে পাচ্ছেন যে এটার যদি সমান আছে, এদের ছোট আছে দেখেন, তো এটা আছে টু লো লেখা আসে, অর্থাৎ এটা 2000 টাকার বড় অথবা সমান হয় নাই, এই জন্য কি টু লো লেখা আসছে। আর যেগুলোতে লেখা আসছে সেগুলো যেই সেলে যা ছিল সেটা কিন্তু কি জায়গায় বসে গেছে। তো 3 নম্বর যে অঙ্কটা সেটা আছে যে আপনাদের এখানে কি বলা হবে হয়েছে, যদি A2 সেলটা যদি কি হয় 5000 থেকে বড় অথবা সমান হয়, তাই A2-র সাথে 500 যোগ হবে। আর তাই যদি না হয় তাহলে 200 যোগ হবে, অর্থাৎ 5000 টাকা যদি ছোট হয় সেক্ষেত্রে 200 টাকা করে যোগ হবে। তো সেইটা কীরকম, আপনি সমান দিন, সমান দেওয়ার পরে আইএপি ট্যাপ, তো ট্যাপ দেওয়ার পরে এই সেলটা যদি কি হয় 5000 টাকার বড় অথবা সমান হয়, তাই কার 5000 টাকার, তাহলে আমি এখানে 5000 টাকা দিলাম, 5000 টাকার বড় অথবা যদি সমান হয়, কমা দেওয়ার পরে কি হবে, তো এটার সাথে কি হবে, যদি বড় অথবা সমান তাহলে 500 যোগ হবে। আর তাই যদি না হয় তো এইটার সাথে কী হবে, 200 টাকা কী হবে, যোগ হবে। দেওয়ার পরে আমি জাস্ট এন্টার করে দেব। দেখেন এটা 5000 টাকার বড় অথবা সমান, এদের 500 টাকা যোগ হয়েছে, এরপরে এটাও 500 টাকা যোগ হবে, এর পরেরটা দেখেন এটা কিন্তু 200 টাকা যোগ হয়েছে, ঠিক আছে, এরকম। তো এটা আমাদের হয়ে গেল। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেল বইয়ের। তাহলে চতুর্থ যে অঙ্কটা সেটা হচ্ছে কি আপনার এইটা সি থেকে যদি এটা যদি ছোটো হয় তাইলে কি হবে, কত 2 গুণ করার পর যদি এই সি থেকে ছোট হয় তাইলে কি হবে, জায়গায় লেখা আসবে টু লো। আর যদি মনে করেন কি লেখা আসে, যদি বড় হয় তাহলে লেখা আসবে হাই। তাহলে এখন এই জায়গায় আমরা কি দেবো, সমান, কারণ 2 গুণ কি দিলাম, সরি এখানে আমরা ইফ ফর্মুলা দেবো, ইফ ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এইটা। তো এটার আগে আমরা কি দেবো, টু দেবো, টু দিয়ে আমি কি করব, এটা ক্লিক করলাম, তো এর সাথে 2 গুণ হবে, 2 গুণ হওয়ার পরে যদি C2 থেকে ছোট হয়, C2 মানে আমার নিচে ক্লিক করে উপর দিকে নিলাম, C2 যদি C2 থেকে ছোট হয়, ঠিক আছে, C2 থেকে যদি ছোট হয় 2 গুণ করার পরেও, তাহলে কী হবে, এটা লেখা আসবে আমার হাই, হাই। আর তাই যদি লেখা না হয় তাহলে লেখা আসবে লো, LOW, ঠিক আছে, তারপরে এন্টার প্রেস করলাম। তো দেখেন এটা 2 গুণ পরে সমান হয়েছে, আমি কি বলছি এর ছোটো হতে হবে, তাহলে ছোটো বা সমান যেহেতু আমি দেইনি, ছোটো অথবা সমান, এই জন্যই সে কী করছে, লো লেখা আসছে। এখন নিচের দিকে আসেন, দেখেন হাই, এটা বড় হয়েছে 3 দুগুণী 6, তো এটা 7, তাহলে এটা বড়, এই জন্য কি হয়েছে, হাই লেখা আছে। অর্থাৎ এই A2-র সাথে যদি 2 গুণ করার পরে যদি C2 থেকে ছোট হয় তাহলে কি আসবে, লো লেখা আসবে। আমি যদি এখানে সমান দিয়ে দিতাম তাহলে এই 4টা কিন্তু সে গুনতো, দেখেন এখানে যদি আমি সমান প্রেস করি, দেখেন 4টা কিন্তু সে গুনছে। যে C2 থেকে ছোট অথবা সমান যদি হয় তাহলে কি হবে, হাই, আর যদি না হয় তাহলে লো। তাহলে আমি কিন্তু যে বইটা দেওয়া আছে সেটাকে আমি এখানে দিয়ে ছোটো দিয়ে দিলাম, যদি A2-র সাথে 2 গুণ করার পরে C2 থেকে ছোট হয় তাহলে হাই আসবে, তাই নাহলে
লো আসবে। তো সেই জিনিসটা কিন্তু হয়ে গেল। তো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের যে 25 নম্বর পৃষ্ঠায় যে 4টা ম্যাথ ছিল সেগুলো সমাধান করে দিলাম। আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা বই এবং অ্যাপস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার অথবা ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।